আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার মালিক অনেক খারাপ এর আরবি অর্থ হুয়া কফিল মাররা মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে বা তার, কফিল অর্থ মালিক, মাররা অর্থ অনেক, মাফি কয়েস অর্থ ভালো না বা খারাপ। হুয়া কফিল মাররা মাফি কয়েস, তার মালিক অনেক খারাপ। আমি এখন আসবো না এর আরবি অর্থ আনা আলহিন মাই ইজি। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মা ইজি অর্থ আসবো না। আনা আলহিন মা ইজি, আমি এখন আসবো না। বন্ধু উঠো কাজে যাও এর আরবি অর্থ সাদিক গুম রুহ সুগল। এখানে সাদিক অর্থ বন্ধু, গুম অর্থ উঠো, রুহ অর্থ যাও, সুগল অর্থ কাজ। সাদিক গুম রুহ সুগল, বন্ধু উঠো কাজে যাও। আপনি যান সমস্যা নাই এর আরবি অর্থ আনতা রুহ মাফি মুশকিলা। এখানে আনতা অর্থ আপনি, রুহ অর্থ যান, মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা। আনতা রুহ মাফি মুশকিলা, আপনি যান সমস্যা নাই। তার কাজ ভালো নয় এর আরবি অর্থ হুয়া সুগল মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে বা তার, সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া সুগল মাফি কয়েস, তার কাজ ভালো নয়। ওহে বন্ধু এখানে আসো এর আরবি অর্থ ইয়া হাবিবি তাল হেনা। এখানে ইয়া হাবিবি অর্থ প্রিয় বা বন্ধু, তাল অর্থ আসো, হেনা অর্থ এখানে। ইয়া হাবিবি তাল হেনা, ওহে বন্ধু এখানে আসো। দোস্ত 100 টাকা দাও এর আরবি অর্থ সাদিক জিব মিয়া রিয়াল। এখানে সাদিক অর্থ বন্ধু, জিব অর্থ দাও, মিয়া অর্থ 100, রিয়াল অর্থ টাকা। সাদিক জিব মিয়া রিয়াল, দোস্ত 100 টাকা দাও। তুমি দেখো এটা এর আরবি অর্থ এটা শোফ হাদা। এখানে এটা অর্থ তুমি, শোফ অর্থ দেখো, হাদা অর্থ এটা। এটা শোফ হাদা, তুমি দেখো এটা। তুমি কেন যাওনি এর আরবি অর্থ ল্যাশ ইনতা মাফি রোহ। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ যাওনি। ল্যাশ ইনতা মাফি রোহ, তুমি কেন যাওনি। দুপুরের খাবার সময় কখন এর আরবি অর্থ মিতা ওয়াক্ত আল গাদা। এখানে মিতা অর্থ কখন, ওয়াক্ত অর্থ সময়, আল গাদা অর্থ দুপুরের খাবার। মিতা ওয়াক্ত আল গাদা, দুপুরের খাবার সময় কখন। তুমি ভিতরে আসো এর আরবি অর্থ ইনতা তা আল জুয়া। এখানে ইনতা অর্থ তুমি, তা আল অর্থ আসো, জুয়া অর্থ ভিতরে। ইনতা তা আল জুয়া, তুমি ভিতরে আসো। তুমি কি রান্না পারো এর আরবি অর্থ ইনতা মালুম তাব্বাক। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো বা পারো, তাব্বাক অর্থ রান্না। ইনতা মালুম তাব্বাক, তুমি কি রান্না পারো। আমি জানি কিভাবে রান্না করে এর আরবি অর্থ আনা আরফ কেফ সাউবি তাব্বাক। এখানে আনা অর্থ আমি, আরফ অর্থ জানি, কেফ অর্থ কিভাবে, সাউবি অর্থ করে, তাব্বাক অর্থ রান্না। আনা আরফ কেফ সাউবি তাব্বাক, আমি জানি কিভাবে রান্না করে। কেন 2 জন লোক এখানে এর আরবি অর্থ ল্যাশ ইতিনিন নফর হেনা। এখানে ল্যাশ অর্থ কেন, ইতিনিন অর্থ 2, নফর অর্থ লোক, হেনা অর্থ এখানে। ল্যাশ ইতিনিন নফর হেনা, কেন 2 জন লোক এখানে। সে রান্না করে এর আরবি অর্থ হুয়া সাউবি তাব্বাক। এখানে হুয়া অর্থ সে, সাউবি অর্থ করে, তাব্বাক অর্থ রান্না। হুয়া সাউবি তাব্বাক, সে রান্না করে।
মুদির 50 রিয়াল আমার যথেষ্ট হবে না। এর আরবি অর্থ লা মুদির 50 রিয়াল মাই কাফি। এখানে লা অর্থ না, মুদির অর্থ বস, 50 অর্থ 50, রিয়াল অর্থ টাকা, মাই কাফি অর্থ যথেষ্ট নয়। লা মুদির 50 রিয়াল মাই কাফি। মুদির 50 রিয়াল আমার যথেষ্ট হবে না। তুমি চুপ করো, কথা বলো না। এর আরবি অর্থ উস্কুত ইনতা মাফি কালাম। এখানে উস্কুত অর্থ চুপ করো, এর অর্থ তুমি, মাফি কালাম অর্থ কথা না বলা। উস্কুত ইনতা মাফি কালাম, তুমি চুপ করো, কথা বলো না। তুমি বড় ফাঁকিবাজ। এর আরবি অর্থ ইনতা কাবির আলিবাবা। এখানে ইনতা অর্থ তুমি, কাবির অর্থ বড়, আলিবাবা অর্থ ফাঁকিবাজ। ইনতা কাবির আলিবাবা, তুমি বড় ফাঁকিবাজ। বস, আমার কাছে টাকা নাই। এর আরবি অর্থ ইয়া মুদির মা আন্দি ফুলুস। এখানে ইয়া মুদির অর্থ বস, মা আন্দি অর্থ আমার কাছে নাই, ফুলুস অর্থ টাকা। ইয়া মুদির মা আন্দি ফুলুস, বস আমার কাছে টাকা নাই। না, আমার বউ নেই। এর আরবি অর্থ লা আনা মাফি হুরমা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, হুরমা অর্থ বউ বা স্ত্রী। লা আনা মাফি হুরমা, না আমার বউ নেই। 1 বছর পরে লাগবে। এর আরবি অর্থ ওয়াহেদ সানা বাদেন আবগা। এখানে ওয়াহেদ অর্থ 1, সানা অর্থ বছর, বাদেন অর্থ পরে, আবগা অর্থ লাগবে বা চাই। ওয়াহেদ সানা বাদেন আবগা, 1 বছর পরে লাগবে। এই কাজটি ভালো নয়। এর আরবি অর্থ হাদা সুগল মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো নয়। হাদা সুগল মাফি কয়েস, এই কাজটি ভালো নয়। বস, আমি আগামীকাল আসব না। এর আরবি অর্থ মুদির আনা মা ইজি বোকরা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মা ইজি অর্থ আসব না, বোকরা অর্থ আগামীকাল। মুদির আনা মা ইজি বোকরা, বস আমি আগামীকাল আসব না। তুমি তাড়াতাড়ি কাজে যাও। এর আরবি অর্থ ইনতা রোহ সুগল সুরাসুরা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, সুগল অর্থ কাজ, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা রোহ সুগল সুরাসুরা, তুমি তাড়াতাড়ি কাজে যাও। তোমার মাথা খারাপ। এর আরবি অর্থ ইনতা রাজ খারবান। এখানে ইনতা অর্থ তুমি, রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ। ইনতা রাজ খারবান, তোমার মাথা খারাপ।